7 দলের বিপিএল প্লে অফ খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল। তলানি 3 দলের জন্য বেজে যাবে ছুটির ঘণ্টা। এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করতে পেরেছে কেবল 2টি দল। টানা 8 ম্যাচ জিতে রংপুর রাইডার্স নিশ্চিত করে ফেলেছে শীর্ষ 4-এ থাকা। তাদের সঙ্গী ফরচুন বরিশাল। তবে শীর্ষ 2-এ থাকা এখনও নিশ্চিত হয়নি কোনো দলের। এখন পর্যন্ত বিদায় নিশ্চিত হয়েছে শুধু সিলেট স্ট্রাইকার্সের। প্লে অফে উঠতে কিংবা শীর্ষ 2-এ থেকে কোয়ালিফায়ারে জায়গা পেতে কোন দলকে মেলাতে হবে কেমন সমীকরণ? 10 ম্যাচে 16 পয়েন্ট রংপুর রাইডার্সের। শেষ 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। প্রথম 8 ম্যাচ জিতে নিশ্চিত করেছে প্লে অফ। শেষ 2 ম্যাচের একটিতে জিতলে নিশ্চিত হবে শীর্ষ 2-এ থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলা। চিটাগাং কিংস আর একটি ম্যাচ হারলে শীর্ষ 2-এ থাকতে আর কোনো পয়েন্ট না পেলেও চলবে রংপুরের। রংপুরের মতো 10 ম্যাচে 16 পয়েন্ট ফরচুন বরিশালের। শেষ 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস। প্লে অফ নিশ্চিত হওয়া তামিম মুশফিকদের হিসেব রংপুরের মতোই। 1 ম্যাচ জিততে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। আবার চিটাগাং 1 ম্যাচ হারলে আর কোনো জয় না পেলেই শীর্ষ 2-এ থাকবে বরিশাল। একমাত্র সবগুলো ম্যাচ খেলে ফেলেছে দুর্বার রাজশাহী। 12 ম্যাচে তাদের পয়েন্ট 12, ফলে দলটির ভাগ্য এখন অন্যদের হাতে। খুলনা টাইগার্স শেষ 2 ম্যাচের একটিতে হেরে গেলেই প্লে অফ খেলবে তাসকিনরা। চিটাগাং কিংস 3 ম্যাচে হেরে গেলেই রাজশাহী খেলবে প্লে অফে। তবে খুলনার শেষ 2 ম্যাচে জিতে গেলে নেট রান রেটে নির্ধারিত হবে রাজশাহীর ভাগ্য। 9 ম্যাচে চিটাগাং কিংসের পয়েন্ট 10। শেষ 3 ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। নেট রান রেটে ভালো থাকায় শেষ 3 ম্যাচের একটিতে জিতলেই শেষ 4-এ জায়গা হবে দলটির। খুলনার শেষ 2 ম্যাচে হারলেই আর কোনো ম্যাচে না জিতলেও চলবে চিটাগাংয়ের। তবে যদি শেষ 3 ম্যাচেই হেরে যায় আর খুলনা জিতে যায় 2 ম্যাচ, তখন বাদ পড়বে চিটাগাং। আবার শেষ 3 ম্যাচে জিতলে সেরা 2-এ জায়গা হতে পারে দলটির। 10 ম্যাচে 8 পয়েন্ট খুলনা টাইগার্সের। শেষ 2 ম্যাচে তাদের খেলতে হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। চিটাগাং কিংস যদি শেষ 3 ম্যাচে হেরে যায় আর 2 ম্যাচে জিতলেই শেষ 4-এ যাবে মেহেদী হাসান মিরাজের দল। চিটাগাং 1 ম্যাচ জিতলে ও খুলনা 2 ম্যাচ জিতলে রাজশাহী, খুলনা ও চিটাগাংয়ের পয়েন্ট সমান হবে। তখন আসবে নেট রান রেটের হিসেব। 1 ম্যাচ জিতে খুলনার পরের পর্বে যেতে হলে চিটাগাংকে শেষ 3 ম্যাচে বাজেভাবে হারতে হবে। 10 ম্যাচে 6 পয়েন্ট ঢাকা ক্যাপিটালসের। শেষ 2 ম্যাচে তাদের খেলতে হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের বিপক্ষে। খুবই কঠিন সমীকরণ ঢাকার সামনে। শেষ 2 ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। চিটাগাং 1টি কিংবা খুলনা 2টি ম্যাচ জিতলেই বাদ পড়বে ঢাকা। 11 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আগেই বাদ পড়েছে সিলেট স্ট্রাইকার্স। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চিটাগাং কিংস, যা দলটির জন্য শুধুই আনুষ্ঠানিকতার। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।